সুখবর, এখন থেকে বিকাশের ক্যাশ আউট চার্জ কমেছে আর কম ক্যাশ আউট চার্জের ক্যাশ আউট লিমিট বেড়েছে। কিন্তু আপনি যদি ছোট্ট একটা ভুল করেন তাহলে এই সুবিধা পাবেন না। সো আজকের ভিডিওতে জানাবো যে নতুন চার্জ কত, নতুন লিমিট কত, নতুন কি কি পরিবর্তন হয়েছে এবং এই কম চার্জের সুবিধা কিভাবে পাবেন। আর ভিডিও শেষের দিকে আমি দেখাবো মাত্র 30 সেকেন্ডে কিভাবে প্রিয় এজেন্ট যোগ করতে হয়। এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যে যেটা না জানলে অনেকে আসলে এই কম চার্জের ক্যাশ আউটের সুবিধাটা পান না। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এতদিন প্রিয় বা ফেভারিট এজেন্টের ক্ষেত্রে আপনি 1014 টাকা 90 পয়সা করে চার্জ দিতেন ক্যাশ আউট চার্জ, বাট এখন থেকে আপনি সেটা করতে পারবেন মাত্র 13 টাকা 95 পয়সায়। মানে হচ্ছে আপনার 95 পয়সা কম চার্জে আপনি কিন্তু এখন 1000 টাকা তুলতে পারবেন প্রিয় এজেন্ট থেকে। আগে ছিল 25,000 টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারতেন এই চার্জে, বাট এখন থেকে কিন্তু আপনি আসলে 50,000 টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন 13 টাকা 95 পয়সা খরচে। মানে 1000-এর 13 টাকা 95 পয়সা খরচ হবে। এই ক্ষেত্রে আপনার দুইটা এজেন্ট মানে প্রিয় এজেন্ট আপনি যোগ করতে পারেন বা ফেভারিট এজেন্ট যোগ করতে পারবেন। এবং এই বিশেষ ক্যাশ আউট চার্জ আপনি অ্যাপ বা আপনার ইউএসএসডি ডায়াল করে, যেটা হচ্ছে *247# ডায়াল করে যদি ক্যাশ আউট করেন প্রিয় নাম্বার সেট করে, তাহলে সেই ক্ষেত্রে এই বিশেষ ক্যাশ আউটের সুবিধা আপনি পাবেন। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অনেকে ভাবেন যে এখন থেকে যে কোনো এজেন্টে গিয়ে আপনি যদি ক্যাশ আউট করেন তাহলে সেই ক্ষেত্রে 13 টাকা 95 পয়সা করে ক্যাশ আউট চার্জ কাটবে। বিষয়টা আসলে তা না। কারণ হচ্ছে যে আপনাকে অবশ্যই আগে প্রিয় এজেন্ট সেট করে নিতে হবে। আপনি যখন প্রিয় এজেন্ট সেট করে নেবেন, শুধুমাত্র ওই প্রিয় এজেন্ট থেকে যখন আপনি ক্যাশ আউট করবেন তাহলে এই বিশেষ ক্যাশ আউট চার্জ আপনার জন্য প্রযোজ্য হবে। অন্য কোনো যদি এজেন্ট থেকে আপনি ক্যাশ আউট করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই 18 টাকা 50 পয়সা করে কিন্তু আপনার কাছ থেকে চার্জ কাটা হবে। এখন দেখাচ্ছি কিভাবে আপনি মাত্র 30 সেকেন্ডে প্রিয় এজেন্ট অ্যাড করতে পারেন। আপনি আপনার বিকাশ অ্যাপে চলে আসবেন, এখান থেকে ক্যাশ আউট যে অপশনটা আছে এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নেক্সট অপশন চলে আসবে। এখান থেকে দেখুন প্রিয় এজেন্ট যে অপশনটা আছে এখানে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু 13 টাকা 95 পয়সা কিন্তু আপনি ক্যাশ আউট করতে পারছেন এবং এখান থেকে প্রিয় এজেন্ট অ্যাড করতে পারবেন। আর আপনার যদি প্রিয় এজেন্ট অ্যাড করে থাকে তাহলে এখানের মধ্যে দেখাবে এবং আপনি সর্বোচ্চ 2টা প্রিয় এজেন্ট এখানের মধ্যে অ্যাড করতে পারবেন এবং কত টাকা লিমিট বাকি আছে সেটা কিন্তু উপরে দেখাচ্ছে। সো প্রিয় এজেন্ট অ্যাড করুনে ক্লিক করলাম। এখান থেকে আপনি নাম বা নাম্বার দিয়ে আপনি প্রিয় এজেন্ট অ্যাড করতে পারবেন বা এজেন্টের কিউআর কোড স্ক্যান করে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। লাস্ট আপনি যেই এজেন্ট থেকে টাকা তুলছেন বা আপনি ক্যাশ আউট করছেন সেটা কিন্তু দেখাবে, আপনি চাইলে সেটাও অ্যাড করতে পারবেন। সো আমরা সেটা ক্লিক করলাম। আপনি আপনারটা যেটা পছন্দ সেটা করলেন, করে এগিয়ে জানে ক্লিক করবেন। এখানের মধ্যে আপনি আপনার বিকাশ পিন দিবেন, ওকে করবেন, সাথে সাথে কিন্তু এজেন্টটা যুক্ত হয়ে যাবে। এখানে কিন্তু নোট আছে প্রতি মাসে সর্বোচ্চ একবার হচ্ছিল একটা নতুন এজেন্ট যোগ করতে পারবেন। মানে টোটাল আপনি 2টা অ্যাড করতে পারবেন, বাট প্রতি মাসে একটা করে চেঞ্জ করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। এবং আপনার প্রতি মাসের লিমিটটা কিন্তু এখানে দেখাচ্ছে 50,000 টাকা। আপনি যদি অ্যাপ না ইউজ করেন তাহলে সেক্ষেত্রে ডায়াল করবেন *247# আপনার ফোন থেকে, দেন ওকে করবেন। এখান থেকে 5 নম্বরে ক্যাশ আউট অপশন আছে, সেখানে যাবেন। এখান থেকে 3 নম্বরে পেয়ে যাবেন হচ্ছে প্রিয় এজেন্ট নাম্বার। এইখান থেকে প্রিয় এজেন্ট আপনি সেট করবেন। 3 নম্বর দিয়ে ওকে করলাম। দেন হচ্ছিল আপনার প্রিয় এজেন্ট যদি অ্যাড করতে চান তাহলে 1 নম্বর অ্যাড রিমুভ অপশন 2 নম্বর আছে। সো 1 নম্বর দিলাম, দেন এজেন্ট নাম্বার দিব, দেন এজেন্টের নাম দিব বা আপনি যে নামে সেভ করতে চান সেটা দিলেন, রিপ্লাই দিলেন, চেক করে দেন আপনার যে বিকাশের পিন আছে সেটা দিয়ে ওকে করলে আপনি হচ্ছিল অ্যাড করে ফেলতে পারবেন। এছাড়া আপনি অ্যাপ থেকে আপনি লিমিটগুলো দেখতে পারবেন যে আপনার কত টাকা লিমিট আছে, এখনো বাকি আছে সেগুলো দেখতে পারবেন। এবং এখানের মধ্যে যে আই চিহ্নটা আছে এখানে প্রেস করলে এই লিমিটেড টার্মস এন্ড কন্ডিশনগুলো পেয়ে যাবেন। এক্ষেত্রে লিমিটের একটা ট্রিক্স এখানে বিকাশ অ্যাপ্লাই করে রাখছে, যেটা আপনাকে বুঝতে হবে। যদি না বুঝেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অতিরিক্ত ক্যাশ আউট বা রেগুলার যে ক্যাশ আউট চার্জ আছে সেটা দিয়ে আপনাকে তুলতে হবে 13 টাকা 95 পয়সার যে আপনার বেনিফিটটা সেটা পাবেন না। কিভাবে আমি একটু বলি। এক্সাম্পলি ধরেন আপনি হচ্ছে এই মাসের যে লিমিট ছিল 50,000, তার মধ্যে আপনি মনে করেন যে 40,000 টাকা তুলে ফেলছেন। এখন আপনার দরকার হচ্ছে 10,100 টাকা। এখন আপনি কি করলেন, 10,100 টাকা আপনি নিলেন, সেট করলেন, সেট করে আপনি প্রিয় এজেন্টের মধ্যে 10,100 টাকা ক্যাশ আউট করে দিলেন। তাহলে কিন্তু আপনার ভাবতে পারেন যে আপনার 10,000 টাকার চার্জ হবে হচ্ছে 13 টাকা 95 পয়সা করে, আর বাকি যে 100 টাকা দিচ্ছেন বা 1,000 টাকা দিচ্ছেন সেটার চার্জ হবে হচ্ছিল 18 টাকা 50 পয়সা বা রেগুলার চার্জে। না, ব্যাপারটা এরকম না। আপনি যখনই 1 টাকাও যদি বেশি হয় তখন সেই ক্ষেত্রে অটোমেটিক বিকাশ কি করবে, আপনাকে পুরো টাকাটার জন্যই আপনার কাছ থেকে কেটে নিবে রেগুলার চার্জ 18 টাকা 50 পয়সা করে। সো তার মানে লিমিটটা আগে ভালো করে দেখবেন যে কতটুকু লিমিট আছে। ধরেন আপনার 10,100 টাকাই লাগবে, সেই ক্ষেত্রে আপনি প্রথমে 10,000 উঠালেন, পরে 100 টাকা উঠালেন, তাহলে 10,000 টাকার ক্যাশ আউট চার্জ পড়বে হলো 13 টাকা 95 পয়সা করে, আর যে বাকি 100 টাকা তুললেন সেটা চার্জ পড়বে 18 টাকা 50 পয়সা করে। এখন আপনি কি মনে করেন 13 টাকা 95 পয়সা ক্যাশ আউট চার্জ এটা কি ঠিক আছে, নাকি বিকাশের আরো ক্যাশ আউট চার্জ কমানো উচিত, বা আপনার মতে কত টাকা ক্যাশ আউট চার্জ হওয়া উচিত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, বিকজ আমরা লেটেস্ট যে ব্যাংকিং আপডেট আছে সেটা এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।